হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নয়, প্রায় দুদিন হয়ে গেল আমি বাড়ি থেকে আর কি আমার বাবার বাড়ি থেকে এই বাড়ি এসেছি, আমার শ্বশুর বাড়ি। তো সেই দিনই আমি ভ্লগটা স্টার্ট করেছিলাম জাস্ট আসার মুহূর্তে আর কি। যাই হোক, দুজনেই রোদের মধ্যে আসতে আসতে যেখানে আমরা একটু হলেও থামি, সেই জায়গায় থামার কারণটা হচ্ছে এটাই যে এখানে একজন আখের রস বিক্রেতা দাদা এত সুন্দর আখের রস বানায়, সেটা আমাদের তো খাওয়াই লাগে, কি বলবো আর কি। আর এত গরম পড়ছে। যাই হোক, আমরা একটা সুন্দর এই যে দেখো গাছের তলায় দাঁড়িয়েছিলাম। আর এইখানে প্রতিবার আমাদেরকে যখনই আমি আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি তখনই কিন্তু এখানেই আমরা থামি আর আখের রস খাই। যাই হোক, আখের রস খেয়ে তাড়াতাড়ি করে আমরা চলে এলাম। চলে এসে যেহেতু সকালে আমরা সেরকম খুব একটা ভারী খাবার খেয়ে আসিনি, তাই খিদে পেয়েছিল। এসে এখানে দেখো মা আমাদেরকে খেতে দিলেন মাছের পাতলা ঝোল, অনেকগুলো সবজি ছিল, গরম গরম ভাত, যেমন দেখো ঢ্যাঁড়স একটু মাখা মাখা ছিল, তারপরে অনেক কিছু। এইবার আজকে বলবো যে আসার কারণটা কি। যেহেতু তোমরা সকলেই জানো যে দুদিন পরে ঈদ আর কি, কোরবানি যেটা, তো সেই জন্য আমার আরও আসা, কিছু কেনাকাটা ছিল। এর আগের বার মনে আছে এই দিক দিয়ে আমরা গেছিলাম কাটোয়া ঘাটে, তখন তো আমি শাড়ি পরে গিয়েছিলাম। এইবারও বারবার করে মা বলছিল যে এরকম শাড়ি পরো, তো আমি আর শাড়ি পরিনি, জাস্ট তোমাদেরকে মনে করানোর জন্য ওই ক্লিপসটুকু আমার মোবাইলে ছিল, তো এর সঙ্গে অ্যাড করে দিলাম আর কি। যাই হোক, এইবার শাড়ি পরিনি আমি, এর আগের বার শাড়ি পরে গেছিলাম। এইবার আমি এই যে টু পিসটা পরে গেছিলাম। আর আমরা এখানে এইবার বাইক নিয়ে গেছি, এইবার ফার্স্ট টাইম আমরা দুজনেই বাইক নিয়ে গেছি। এর আগের বার কিন্তু, এর আগে যতবারই বিয়ের পরে কাটোয়া এসেছি কিনা ততবারই আমরা কিন্তু ওই পারে বাইক রেখে এসেছি। যাই হোক, আমরা চলে এলাম ট্রেন্ডসে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখন, যাই হোক না কেন ট্রেন্ডসে আসি, এখানে জিনিসপত্র ভালো লাগে। আর ওখানে কেনাকাটার পরে বরকে বলছিলাম চলো একটু জুয়েলারি শপে যাই, এর আগের বার গেছিলাম, তো সেগুলোই মনে পড়ছিল। তো আর আমাদের অনেক রাতও হয়ে গিয়েছিল, আর জুয়েলারি শপে গিয়ে যে নিতেই হবে এমন তো নেই, একটু গিয়ে তো ছবি টবি তো তোলা যেতেই পারে, কি বলো, জাস্ট ফর জোক। যাই হোক না কেন, দেখতে পাচ্ছ এই যে আমার ওখানে কেনাকাটা বলতে আমি কিছু সেরকম নয়, দুটো প্লাজো নিয়েছিলাম, আর আমার বর শার্ট প্যান্ট নিয়েছিল, আর আমি একটা কুর্তি নিয়েছি, বাস। তারপরে এখানে চলে এলাম গরম গরম মোমো খেতে, আর মোমোটা খুব সুন্দর ছিল। আর তারপরে আবার খেলাম ফুচকা, বিকেলে যেহেতু খাবার লাগেই একটা। যাই হোক, আমরা চলে এলাম, আর চলে এসে আর কোনো ভ্লগ করতে পারিনি আজকে দেখতে পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে রাতে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তো বাড়ি থেকে এসেছি, আবার কাটোয়া গেছি। যাই হোক না কেন, আজকে সকালে রাতে আর কোনো ভ্লগ নিইনি, সকাল থেকেই আমরা এই যে ব্রেকফাস্ট যা কিছু সকালের মাম্মি দিজি আমাদেরকে দিয়েছিল খেতে, আর এই টোস্ট দিয়ে দুধ চাটা এত সুন্দর যায়, খুব ভালো লাগে আমার। এই কানমোড়া টোস্ট আর দুধ চা, এই দুটো কম্বাইনটা এত সুন্দর করে না। আর অন্যদিকে আবার দুপুর হতে হতে বর এনেছিল তালের শ্বাস খেতে, প্রত্যেকটা সিজনাল ফ্রুট যেগুলো, সেগুলো কিন্তু অল্প হোক কিন্তু খাওয়া উচিত। আর এদিকে দেখো আমও পেকে গেছে, এ বাড়িতে আসলে আমার শুধু খাওয়া আর খাওয়া। দুদিনেই মিলেই ব্লগটুকু যতটা হয়েছে দিলাম, তারপরে আবার এই করতে করতে দুপুরও হয়ে গেল। দুপুরে গরম গরম আমাকে তখন থেকে বলছে যে সকাল থেকেই তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। তো যাই হোক না কেন, আমিও তাড়াতাড়ি খেয়ে নিলাম। কত খাবো, শুধু খাওয়ার পর তো খাওয়াই চলে আসছে। তো আজকের মতো এইটুকুই, দুদিন মিলে ভ্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, আর চ্যানেলটির পাশে দেখো। আমি সম্ভবত কাল চলে যাব, আবার দেখা হবে নেক্সট।